আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে ইন্টারকানেকশন অফ এলটিআই সিস্টেমস দেখব। এই জিনিসটা খুবই ইজি আসলে। যেমন হচ্ছে দুইটা সিস্টেম যদি প্যারালালি থাকে, হ্যাঁ, প্যারালালি থাকলে এদিক দিয়ে যে আউটপুটটা বের হবে ওইটা কি, ওইটা হচ্ছে যে এইচ ওয়ান কনভলিউশন হচ্ছে এক্স ওয়ান, আউটপুটটা এক্স আর কি। আর এদিক দিয়ে যে আউটটা বের হচ্ছে ওটা হচ্ছে এইচ টু কনভলিউশন অফ এক্স। তাহলে আমার টোটাল আউটপুট y অফ টি কে কি লেখা যায়, y অফ টি কে লেখা যায় হচ্ছে x কনভলিউশন অফ h প্লাস হচ্ছে h1 প্লাস হচ্ছে x কনভলিউশন অফ h2। তাহলে আমরা যদি x কমন নেই তাহলে এখানে কি হয় যে x কনভলিউশন অফ h1 প্লাস h2। কনভলিউশন হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে। তাহলে আমরা দেখতেছি যে ফাইনাল আউটপুট হচ্ছে h1 আর h2 এর যোগফলকে যদি আমরা x এর সাথে কনভলিউট করি তাহলেই হচ্ছে এটা হয়ে যায়। তার মানে আমরা যদি প্যারালালি দুইটা ইয়ে থাকে, সিস্টেম থাকে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সিস্টেম কি হবে, যে দুইটার যোগফল জাস্ট যেখানে হচ্ছে যোগ করছি আমরা। তো প্যারালালি থাকলে ইকুইভ্যালেন্টের সময় জাস্ট নরমালি যোগ হয়। এটা গেল, এখানে হচ্ছে প্রুফ দেখানো আছে কিভাবে হয়। এরপরে হচ্ছে ক্যাসকেড। ক্যাসকেড মানে হলো একটার পরে একটা। তাহলে একটার পরে একটা যদি হয় তাহলে এই জায়গাটায় যে ইনপুট আউটপুটটা হবে, এই আউটপুটটা হবে হলো এক্স কনভলিউশন এইচ ওয়ান। আর এই জায়গায় যে ফাইনাল যে আউটপুটটা হবে সেটা হলো এটার সাথে আবার আমার এইচ টু কে কনভলিউশন করতে হবে। তাহলে এক্স কনভলিউশন অফ এইচ ওয়ান, এটার কনভলিউশন হচ্ছে এইচ টু এর সাথে। তাহলে আমরা আলটিমেট আউটপুটটাকে y অফ টি কে লিখতে পারি হচ্ছে এক্স কনভলিউশন অফ এইচ ওয়ান কনভলিউশন অফ এইচ টু। তাহলে দেখো আমাদের আলটিমেট আউটপুটটা কি হচ্ছে এইচ ওয়ান আর এইচ টুর কনভলিউশন। তার মানে এই দুইটার ইকুইভ্যালেন্স সিস্টেম কি হবে, এইচ ওয়ান আর এইচ টুর জাস্ট কনভলিউশন। তার মানে আমরা হচ্ছে জেনারেলি কি পাইলাম, যে যদি আমাদের এলটিআই সিস্টেম এলটিআই সিস্টেম যদি প্যারালালি থাকে দুইটা, তাহলে ওই দুইটাকে ইকুইভ্যালেন্স ইয়ে করার জন্য হচ্ছে কি করি আমরা, যোগ করি। যোগ করি হচ্ছে কখন, প্যারালেলে। আর যখন ক্যাসকেডে থাকে একটার পর আরেকটা, তখন হচ্ছে কি করি আমরা, ক্যাসকেডে থাকলে হচ্ছে কনভলিউশন। প্যারালেলি হচ্ছে যোগ আর ক্যাসকেডে হচ্ছে কনভলিউশন। হচ্ছে প্যারালেল, এটা কি হবে, যোগ, এডিশন। সো এখানে হচ্ছে একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেম দিয়ে হচ্ছে আমার আউটপুট জানতে চাইছে। তাহলে দেখো এই দুইটাকে আমরা কি লিখতে পারবো, মানে এখানে যে আউটপুটটা আসবে সেটা হলো এইচ ওয়ান আর এইচ টু। এইচ ওয়ান প্লাস হচ্ছে এইচ টু, দেন এখানে হচ্ছে আবার একটা কি আছে, ক্যাসকেড আছে। তাহলে এইচ ওয়ান এইচ টুর সাথে এইচ থ্রি এর কনভলিউশন, তখন আমরা এই পুরোটা পাবো। আর এখানে এইচ ফোর হচ্ছে আবার মাইনাস হয়েছে, তাহলে এইটার সাথে এই পুরাটার সাথে মাইনাস কি, এইচ টু মাইনাস হচ্ছে এইচ ফোর, মাইনাস হচ্ছে এইচ ফোর। এটাই হচ্ছে আমার ফাইনাল। মানে আমি যদি পুরো একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে পুরোটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটার ফাংশন হবে এইরকম। তাহলে y অফ টি আমার সেটা হচ্ছে এইটা, কনভলিউশন হচ্ছে x। তো এই যে এখানে করা আছে। তো এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, তোমার হচ্ছে h এর ভ্যালুগুলো যদি দিয়ে দেয় তাহলে তুমি হচ্ছে এখানে বের করতে পারবা, যে প্রথমে h1 প্লাস h2 বের করতে পারবা, ওটার সাথে h থেকে কনভলিউশন করতে পারবা, ওখান থেকে h4 মাইনাস করতে পারবা। তো এভাবে করে কিছু ম্যাথ দিতে পারে, হ্যাঁ, মানে ফাংশন দেওয়া থাকবে আর কি। তো এখানে কিছু ওই যে সিম্পলিফাই করতে বলছে। এরপর একটা প্রবলেম 2.8 আছে, এটা হচ্ছে সহজ জিনিস। এটা কি বলছে যে ফর দ্য সিস্টেম ফিগার 2.22, ফিগার 2.22 কই, এই যে এটা, এটাকে হচ্ছে সিম্পলিফাই করতে বলছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে এই দুইটা হচ্ছে কি হবে আমার, এইচ ওয়ান কনভলিউশন হচ্ছে এইচ ফোর, এই দুইটা মিলে কি হবে, এইচ টু প্লাস এইচ থ্রি। দেন হলো এইটা আবার এটার সাথে প্যারালেল মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এইটা আর এটা মাইনাস, তার মানে হচ্ছে এইচ ওয়ান কনভলিউশন এইচ ফোর মাইনাস হচ্ছে এইচ টু প্লাস এইচ থ্রি। দেন এই পুরা সিস্টেমটার সাথে এইচ ফাইভ হলো ক্যাসকেডে আছে, তাহলে এই পুরাটার সাথে এটা হচ্ছে যে আমার ক্যাসকেডে। তাহলে এটাই হলো আমার পুরা সিম্পলিফাইড ফাংশন। ঠিক আছে না?
কেমনে করছে? ঠিক আছে। আর এখানে হচ্ছে 2.9, এই প্রবলেমটা অনেক সুন্দর, এটা হচ্ছে কইরো। এটা হচ্ছে আমি একটু দেখাই দিই। এখানে বলছে যে 2.23 তে একটা ইন্টারকানেকশন দেখানো হয়েছে, 2.23 হচ্ছে এটা। তাহলে ইন্টারকানেকশনটা কি হবে, যে H2 প্লাস H3 এটার সাথে H1 এর কনভলিউশন, H1 এর কনভলিউশন, এটা হচ্ছে আমার টোটাল আউটপুটটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কি বলছে, এইচ এর ভ্যালুগুলা দিয়ে দিছে, এইচ এর ভ্যালুগুলা দিয়ে দিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল যে আউটপুট। তাহলে এটাকে আমরা হচ্ছে এইচ ফাইনাল লিখে লিখতে পারি যে এইচ ফাইনাল সমান সমান কি, H2 প্লাস H3 ইন্টু কনভলিউশন অফ H1। এখন তোমাকে কি বের করতে বলছে, এইচ এর মানগুলা দিয়ে দিছে, যে H1 ফাংশন দিয়ে দিছে, H2 ফাংশন দিয়ে দিছে, H3 ফাংশন দিয়ে দিছে। এখন হচ্ছে আমার Hn বের করতে বলছে, মানে এইটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে মান বসাই। তো মান বসানোর আগে কনভলিউশন যেহেতু কমিউটেটিভ, তো H সমান সমান আমরা লিখতে পারি H2 H1 প্লাস হচ্ছে H3 কনভলিউশন হচ্ছে H1, এভাবে লেখা যায়। তাহলে এখন ভ্যালুগুলো আমরা বসাই, যে H2 এর ভ্যালু কি, H2 এর ভ্যালু হচ্ছে ডেল্টা n, আর H1 এর ভ্যালু হচ্ছে এই যে এইটা, তো হাফ n u n প্লাস 2 ডেল্টা n প্লাস হচ্ছে H3 সমান কি দিয়ে দিছে, এটা u n মাইনাস 1, আর কনভলিউশন হচ্ছে H1 কোনটা, হাফ n u n প্লাস 2 এরকম। তাহলে দেখো প্রথম টার্মটার দিকে যদি আমরা খেয়াল করি, প্রথম টার্মটা হচ্ছে ডেল্টা এন এর সাথে কনভলিউশন। আমরা জানি ডেল্টা এন এর সাথে যদি কোনো কিছুকে কনভলিউট করা হয় তাহলে ওই জিনিসই থাকে। কনভলিউশনের ডেল্টাকে হচ্ছে কনভলিউশনের ইউনিট অপারেটর বলে আর কি। সো ডেল্টা এন এর সাথে যদি আমরা এটাকে কনভলিউশন করি তাহলে এটাই থাকবে, হাফ এন ইউ এন প্লাস 2, এটা গেল ফার্স্ট টার্মটা। আর সেকেন্ড টার্মটা কি হবে ওটা বের করার জন্য দেখো ইউ এন মাইনাস 1 এর সাথে আমার হচ্ছে এটাকে কনভলিউশন করতে হবে। সো এই কনভলিউশন আমরা আগে করে আসছি, সুন্দর মতো ছবি আঁকে করব। প্রথমটা হবে যে এরকম ডিকে একটা ফাংশন, আর এটা হবে হচ্ছে -1, তার মানে হচ্ছে এরকম একটা ফাংশন, দেন হলে এটাকে কনভলিউট করে -1 ইউ এন মাইনাস 1। ও আচ্ছা, এরপর এটা কনভার্ট করে আনসার বের করে। হ্যাঁ, তো আনসার তো কয়টা সেগমেন্টে আসবে, কত সেগমেন্টের জন্য গুণ দিয়ে বের করব? না, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে এরকম, যে তোমার y, আমি একবারে লিখতেছি আর কি, y ইকুয়াল টু 0 ফর হচ্ছে n লেস দেন 1, হ্যাঁ। হুম, আর y ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে হচ্ছে n গ্রেটার অর ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটাকে কিভাবে লেখা যায়, y ইকুয়াল টু 8 হাফ n মাইনাস 1 ইন্টু u n প্লাস 1, এই পুরোটাকে এভাবে লেখা যায় না, আচ্ছা, হ্যাঁ, কারণ n লেস দেন 1 এর জন্য 0, গ্রেটার দেন 1 এর জন্য হচ্ছে এটা। তাহলে আমরা যদি এটার সাথে একটা u n প্লাস 1 গুণ করে দিই তাহলেই তো জিনিসটা হয়ে গেল, যে এভাবে কমপ্লিটটা লেখা যায়। এভাবে হচ্ছে কমপ্লিটটা লেখা যায়। দেন এটা আমি এটার সাথে হ্যাঁ, এটার হচ্ছে এটার সাথে যোগ করব। কি বাকি ছিল? আগে তো এই যে এই জিনিসটা জাস্ট ডেল্টার সাথে কনভলিউশন করে এই পার্টটুকু পাইছি, আর পরে হচ্ছে যে এই এটা লিখছে যে ইউএন প্লাস 1 দিয়ে গুণ করে এটা লিখছে, এটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। পরের। তো আর এখানে একটা প্লাস আছে। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ইয়েতে আসবো, এটা হচ্ছে যে মেমোরি লেস সিস্টেমস। তো একটা সিস্টেম দেখে কিভাবে বুঝে যে ওটার মেমোরি আছে কি নাই। তাহলে দেখো, ধরো আমরা সবকিছু মানে সিস্টেম প্রপার্টি দেখবো তার ইম্পালস রেসপন্সের রেসপেক্টে। সিস্টেম প্রপার্টি দেখবো হচ্ছে তার ইম্পালস রেসপন্সের রেসপেক্টে। ইম্পালস রেসপন্স বলতে কি বোঝায়, আমরা সিস্টেমে হলো ইনপুট হিসেবে, বা এটা হচ্ছে এক্স অফ টি যদি হয়, এক্স অফ টি হিসেবে কি দিচ্ছি, একটা ইম্পালস। ইম্পালস মানে কি, শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরোতে একটা ভ্যালু, শুধু এক্স ইকুয়াল টু জিরোতে অনেক বড় একটা ভ্যালু, এটা হচ্ছে ইম্পালস, যে এক্স অফ টি ইকুয়াল টু হচ্ছে ডেল টি, এটা হচ্ছে ইম্পালস। তাহলে ইম্পালস রেসপন্সটা কোনো একটা সিস্টেমের যদি এমন হয়, এটা হচ্ছে এইচ অফ টি, যে এইটা ইনপুট হিসেবে দেওয়ার ফলে আমরা আউটপুট কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি হচ্ছে এরকম একটা জিনিস। ফাংশন দিয়ে পাস করব ওইটা।
ফাংশন ধরো, না জানি না, জাস্ট খালি ইনপুট আউটপুট। যে ইনপুট দিছিলাম কি আমরা, ইনপুট হিসেবে ছিল ডেল্টা টি, আর আউটপুট হিসেবে পাইছি এটা, তো এটাকে বলে ইম্পালস রেসপন্স। আচ্ছা, তো ইম্পালস রেসপন্স পেলাম এটা, এখন এই সিস্টেমটাকে কি মেমোরিলেস বলা যাবে? এখন মেমোরি বলতে কি বোঝায়, যে আমার ইয়েটা মানে আউটপুটটা তার প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করবে না। তাহলে দেখো আমি ইনপুট কোথায় দিছিলাম, শুধুমাত্র 0 পয়েন্টে, x ইকুয়াল টু 0 পয়েন্টে হচ্ছে আমি ইনপুট দিছিলাম, বাট এখানেও একটা আউটপুট আছে, এটা ধরো x ইকুয়াল টু সাপোজ 3। হ্যাঁ, সো এইখানে আউটপুটের জন্য আমার তো আগের ভ্যালুগুলা লাগছে, তাই না? সো মেমোরিলেস মানে হচ্ছে যে আমি যেই পয়েন্টে ইনপুট দিছি ওই পয়েন্টে আমি আউটপুট পাবো, বাট এর পরের পয়েন্টে আউটপুট পাওয়ার জন্য আমার আগের পয়েন্টের ভ্যালু জেনে জেনে রাখা লাগবে আর কি। সো এই কেসে যেহেতু আমি এসব জায়গায় মানে 3 বা 4 বা 5 এসব জায়গায় কোনো ইনপুট দেইনি, ইনপুট শুধুমাত্র আমার 0-তে, বাট এইখানেও আমি হচ্ছে ভ্যালু পাচ্ছি, সো এইটাকে হলো আমরা মেমোরিলেস বলতে পারবো না। এই সিস্টেমটার হচ্ছে মেমোরি আছে, সো এটা হচ্ছে একটা মেমোরি আলা সিস্টেম, বা এটাকে কি বলে, মেমোরি সিস্টেম আর কি। সো একটা সিস্টেম মেমোরিলেস কখন হবে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি ইনপুটটা শুধুমাত্র একটা জায়গায় দিই, তাহলে এটার ইম্পালস রেসপন্স মানে আমি যদি ইম্পালস ইনপুট হিসেবে দিই, তাহলে ইম্পালস রেসপন্সকেও ঠিক ওই জায়গাটাই থাকতে হবে। যে এটা যদি আমার এক্স অফ টি হয়, যে ডেল্টা টি, তাহলে ইম্পালস রেসপন্স কি হবে, শুধুমাত্র এই জায়গায় থাকতে হবে। ইম্পালস রেসপন্স যদি এই জায়গা ছাড়া অন্য কোথাও থাকে, তখন আমরা ওই সিস্টেমটাকে আর মেমোরি লেস বলবো না। তাহলে মেমোরি লস হওয়ার শর্ত হচ্ছে যে আমার ইম্পালস রেসপন্স এইচ অফ টি, ওইটা হচ্ছে যে জাস্ট শুধু প্রেজেন্ট তোমার এই ইসের ডেল্টার হলো একটা স্কেলার মাল্টিপল হবে, মানে এই পয়েন্টে শুধুমাত্র টি ইকুয়াল টু 0-তেই হচ্ছে একটা ভ্যালু থাকবে, আর কোথাও হলো ভ্যালু থাকবে না। এটা হচ্ছে মেমোরিলেস সিস্টেম হওয়ার শর্ত। যেমন হচ্ছে যে এখানে লিখছে যে এইচ অফ কে ইকুয়াল টু হচ্ছে সি ডেল্টা কে, মানে আমার ইম্পালস রেসপন্স শুধুমাত্র ডেল্টা কে পয়েন্টটাই থাকবে, মানে এক্স ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু 0 পয়েন্টেই থাকবে, অন্য কোনো পয়েন্টে হচ্ছে আমার ইম্পালস রেসপন্স থাকবে না। এরপরে আসে হচ্ছে কজাল। সো কজালের জিনিসটা কি, আমরা হচ্ছে সবগুলাকে ইম্পালস রেসপন্স দিব আর কি সিস্টেমে। সো ইম্পালস রেসপন্স মানে শুধুমাত্র x ইকুয়াল টু 0-তে একটা ভ্যালু দিছি। কজাল সিস্টেম হওয়ার শর্ত হচ্ছে যে ইনপুট দেওয়ার আগে কোনো আউটপুট থাকতে পারবে না। তাহলে এটা যদি আমার ইনপুট হয় x অফ টি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টি, আর ইম্পালস রেসপন্স h অফ টি যদি এরকম হয়, সাপোজ হচ্ছে h অফ টি হলো এরকম, তাহলে এটাকে কি কজাল বলা যাবে? এটাকে কজাল বলা যাবে না। কারণ হলো দেখো এই এই পয়েন্টে আমি কোনো ইনপুটই দেইনি, সো ইনপুট দেওয়ার আগে এখানে হচ্ছে আউটপুট এক্সিস্ট করতেছে, সো এটাকে হচ্ছে কজাল বলা যাবে না। সো কজাল হওয়ার জন্য আমার ইনপুটের আগে কোনো আউটপুট থাকা যাবে না, তার মানে ইনপুট আমার শুরু হয়েছে এখানে, তাহলে সিস্টেম যদি কজাল হইতে হয় তাহলে আউটপুটও শুরু হইতে হবে এখান থেকে। সো এরকম যদি একটা সিস্টেম হয়, এটা হচ্ছে তার ইম্পালস রেসপন্স, তাহলে এটাকে হচ্ছে আমরা কজাল বলতে পারবো, বাট এটা কিন্তু মেমোরিলেস না। ফিউচার ভ্যালুস থাকতে পারে। হ্যাঁ, ফিউচার ভ্যালুস থাকতে পারে, মানে কজালের শর্ত হলো ইনপুট যেখানে দিছি তার আগে কোনো ভ্যালু থাকা যাবে না, মানে ইনপুট শুরু হওয়ার আগে আউটপুট শুরু হয়ে গেছে, এটা মানে কজালের জন্য পসিবল না। সো কজাল হওয়ার জন্য ইনপুট এখান থেকে দিছি, এরপরে অনেক ভ্যালু থাকতে পারে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার কজালের শর্ত এই যে এইচ অফ কে ইকুয়াল টু 0 ফর কে লেস দেন 0, মানে আমি হচ্ছে ইনপুট দিছি কোথায় 0-তে, তাহলে 0-র আগে সব ভ্যালুকে কি হইতে হবে, 0 হইতে হবে। এরপরে হচ্ছে স্টেবল সিস্টেম। সো স্টেবল সিস্টেমের জিনিসটা কি, এখানে প্রুফ দেওয়া আছে। আর মেইন জিনিসটা হচ্ছে যে আমি যদি একটা ইম্পালস রেসপন্সকে যদি হলো যে এইচ অফ টাও ধরো দেওয়া আছে, এইচ অফ কে, এইচ অফ কে হচ্ছে এরকম। সো আমাদের সামেশন অফ এইচ অফ কে এটা যদি ফাইনাইট হয়, অথবা কন্টিনিউয়াস কেসে ইন্টিগ্রেশন অফ এইচ অফ টি ডিটি, এটা হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা যদি ফাইনাইট হয় তখন আমরা ওই সিস্টেমটাকে স্টেবল সিস্টেম বলবো। মানে ইম্পালস রেসপন্সের সামেশন বা ইন্টিগ্রাল যদি একটা ফাইনাইট ভ্যালু হয় তখন ওইটা স্টেবল সিস্টেম। সো স্টেবল গেল, এখানে কিছু এক্সাম্পল আছে, দেখতে পারো।
একটু পজ করি। তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল দেখবো। কোনটা দেখবো বলো? একটা কন্টিনিউয়াস দেখো আর একটা আচ্ছা এই দুইটা দেখো দেখি এটা দেখবো। কি নাম। আচ্ছা, ডিসক্রিটের ক্ষেত্রে এটা দেখি। সো প্রথমে এটা হচ্ছে বলছে যে এগুলা কি মেমোরিলেস, কজাল, স্টেবল হবে কিনা এটা জাস্টিফাই করতে। তাহলে আসো আমরা হচ্ছে গ্রাফ আঁকি। এইচ অফ এন এর গ্রাফ আঁকবো। এইচ অফ এন এর গ্রাফ কি 2 টু দি পাওয়ার n ইউ টু দি ইউ মাইনাস n, তার মানে হচ্ছে পজিটিভের দিকে নাই, নেগেটিভ দিকে আছে, তাই না? এরকম মানে ডিসক্রিট তো, সো নেগেটিভ দিকে। আচ্ছা, 2 টু দি পাওয়ার n এর গ্রাফ, 2 টু দি পাওয়ার n এর গ্রাফ হলো ইনক্রিজিং এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে নেগেটিভ দিকে তো কমবে এরকম, ঠিক আছে? এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এন এদিকে। আচ্ছা আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাই। 2 টু দি পাওয়ার n, তাই না? গ্রাফ কেমন? হ্যাঁ এরকম হতে পারে। এরকম, ঠিক আছে। আর এখানে সাথে গুণ আছে কি, ইউ অফ মাইনাস মাইনাস ইউ অফ মাইনাস n কেমন? শুধু এই পাশের পোর্শনটা। এরকম না? আচ্ছা তাহলে দুইটা গুণ করলে শুধু এই পাশের পোর্শনটা থাকে। পোর্শনটা তাহলে হচ্ছে এই 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 মানে এরকম আর কি। সো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, প্রথমে আমরা দেখি মেমোরিলেস কিনা। সো মেমোরিলেস হওয়ার জন্য আমরা জানি কি এটা হচ্ছে এইচ অফ এন। এইচ অফ এন কে শুধু জিরোতে থাকা লাগবে, অন্য কোথাও যদি থাকে তাহলে মেমোরিলেস না, তাহলে এটা অবভিয়াসলি মেমোরিলেস না। এরপর হচ্ছে কজাল। কি বললা কি বললা? মেমোরিলেস হওয়ার জন্য এইচ অফ এন ইকুয়াল টু কি ছিল, যে এইচ অফ এন ইকুয়াল টু ছিল সি অফ ডেল্টা কে বা ডেল্টা এন। মানে যদি ইম্পালস রেসপন্স শুধুমাত্র জিরোতে ভ্যালু থাকে আর অন্য কোথাও ভ্যালু না থাকে, তখনও এটা কেবলমাত্র মেমোরিলেস হয়। আগে পিছে থাকলে হবে না। আগে পিছে থাকলে হবে না, আগে পিছে যদি ভ্যালু থাকে তাহলে ওইটা আর মেমোরিলেস থাকে না। যেমন এটার আগে অনেক ভ্যালু আছে, তাহলে অবভিয়াসলি এটা মেমোরিলেস না। আচ্ছা, এখন হলো কজাল। কজালের শর্ত কি ছিল, ইনপুট দেওয়ার আগে আউটপুট থাকা যাবে না। যেমন এটা ইম্পালস রেসপন্স, তার মানে আমরা ইনপুট কোথায় দিছি, x ইকুয়াল টু 0 তে ইনপুট দেওয়া হয়েছিল, বাট আগেও অনেক ভ্যালু আছে, তার মানে এটা কজাল না। আর স্টেবলের শর্ত কি ছিল, এটাকে যোগ করে সামটা হচ্ছে ফাইনাইট হইতে হবে। সাম অফ কে ইকুয়াল টু হলো ফাইনাইট হইতে হবে। তাহলে এটার সাম কি ফাইনাইট না, কারণ এটা একটা ডিক্রিজিং জিনিস, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং জিনিস। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যদি সাম করো এটা মানে ইয়ে থেকে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে দেখবে একটা ফাইনাইট ভ্যালু আসতেছে। তাহলে এটা স্টেবল, তার মানে এটা কি হচ্ছে, মেমোরিলেস না, কজাল না, বাট স্টেবল। এটা কি নাম্বার, মেমোরিলেস না, কজাল না, বাট স্টেবল। আচ্ছা, এখন আমরা কন্টিনিউয়াস থেকে একটা করি। একটা কনসেপ্ট বলে দাও, n-1 এর পজিশনটা কোন জায়গায়? ইউ অফ n মাইনাস ওয়ান, ইউ অফ n মাইনাস ওয়ান এই যে 1 থেকে শুরু হবে। তো এইটা কি ফিউচার ভ্যালু না? এটা তো মানে হ্যাঁ এটা ফিউচার না, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। হ্যাঁ ফিউচার ভ্যালুটা পাশের উপর ডিপেন্ড করতেছে না কিন্তু, কারণ এখান থেকে তো শুরু হয়নি। আচ্ছা, ই টু দি পাওয়ার 2n, তাই না? তাহলে এটা কেমন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2n, মানে এদিক দিয়ে বাড়তেছে। এরকম একটা জিনিস। আচ্ছা, এখন এটা অবভিয়াসলি মেমোরিলেস না, এটা তো বুঝতেছো। এটা মেমোরি আছে। হ্যাঁ মেমোরি থাকবে। না না কেন, এটা তো এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে না। এই ভ্যালুটা না, তোমার মেমোরিলেস এর শর্ত সবসময় মনে রাখবা যে তোমার এইচ অফ এন এ যদি জিরো ছাড়া অন্য কোথাও থাকে তাহলে ওইটা মেমোরিলেস হবে না। একদম মানে ওই ফিউচার পাস্ট ভ্যালু ওটা নিয়ে চিন্তা করলে একটু প্যারা খাবা আর কি। তো তুমি জাস্ট চিন্তা করবা যে জিরো বাদে অন্য কোথাও যদি ভ্যালু থাকে তাহলে ওইটার মেমোরিলেস। মেমোরি সেগমেন্টের গ্রাফটা কেমন হবে? জাস্ট হচ্ছে যদি এমন হয় এই যে এরকম, তাহলে ওটা ইম্পালস মেমোরিলেস। ফাংশনই খালি ওই এটাই তো দেখালাম যে খালি একটা ইম্পালস ফাংশন থাকবে জিরোতে। স্কেলার কোএফিশিয়েন্ট। হ্যাঁ ওইটা হচ্ছে মেমোরিলেস। আর এটা মেমোরিলেস না। এটা যে দেখো তোমার এদিকে ভ্যালু আছে, আমি ইনপুট কোথায় দিছিলাম, তুমি ওই কনসেপ্টটাও যদি চিন্তা করো, ইনপুট দিছিলাম কোথায়, জিরোতে। এই যে এখানে যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আসার জন্য আমার এটার উপর ডিপেন্ড করা লাগছে না, ফার্স্ট ভ্যালুর উপরে। এটা থেকে শিফট করে করে হ্যাঁ ওটা থেকে শিফট করে করে আসছে, কারণ এছাড়া তো এই ভ্যালুটা এখানে কখনো আসবে না যদি ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না হতো। এটা গেল। এখন হচ্ছে একটা কন্টিনিউয়াস দেখাই। কোনটা দেখবা, এটা দেখবা, 3 নাম্বারটা দেখি। দেখো তাহলে এটার প্রথমে হলো গ্রাফ আঁকতে হয় আমাদের, ই টু দি পাওয়ার মাইনাস 2t, তাহলে হচ্ছে এমন এমন, এটা হলো টি। তাহলে দেখো তোমার হচ্ছে এটা মেমোরিলেস না, অবশ্যই না, অনেক জায়গায় ভ্যালু আছে। কজালও না, কারণ নেগেটিভ দিকেও ভ্যালু আছে। আর স্টেবল, হ্যাঁ স্টেবল হবে, কারণ এদিকেও ডিক্রিজিং এদিকেও ডিক্রিজিং, যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তোমার ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। হ্যাঁ বাট ইয়ে তো ডিক্রিজিং না, শেষে যে জিরো শেষে মানে এটার ইন্টিগ্রাল তো তোমার ইয়ে এরিয়া ফাইনাইট না,
ডিক্রিজিং হলে এরিয়া ফাইনাইট হয়। ইনক্রিজিং হলে হইতো ইনক্রিজিং হলে হতো। আনস্টেবল। আচ্ছা এবার আসো আমরা হলো এখানে একটা আছে, এটা স্যার ক্লাসে দেখাইছিল যে এটা কি হবে। এটা তো হচ্ছে তোমার মেমোরিলেস অবশ্যই না, এটা তো দেখেই বোঝা যায় মেমোরিলেস না কিনা। কারণ n প্লাস আচ্ছা আচ্ছা ওর মানে জিরো ছাড়া অন্য কোথাও ভ্যালু থাকা মানে এটা মেমোরিলেস না। না। স্টেবলও হবে না, আমরা এটা হচ্ছে দেখে বলবো, আমরা গ্রাফটা আঁকবো না। স্টেবলও হবে না, কেন হবে না? কারণ এখানে ইউ এন প্লাস থ্রি আছে, মানে নেগেটিভ দিক থেকে শুরু হয়েছে জিনিসটা, হ্যাঁ নেগেটিভে ভ্যালু আছে। হুম, নেগেটিভে ভ্যালু থাকলে এটা কজাল হয় না, বোঝা না। তাহলে কজালও হয় না। এখন স্টেবল হওয়ার জন্য আমার কি করা লাগবে? এটার যোগফলকে ফাইনাইট হইতে হবে। এটার যোগফল কেমন? cos পাই বাই 2 ইনটু n, এটার ভ্যালুগুলা কেমন আসে? x মাইনাস মানে n এর ভ্যালু 0 হইলে এটার ভ্যালু কত? 0 1। না না আচ্ছা জি 1 হ্যাঁ n এর ভ্যালু যদি 1 হয় তখন এটার ভ্যালু কত? 0। n এর ভ্যালু যদি 2 হয় তখন এটার ভ্যালু কত? মাইনাস 1 আচ্ছা আচ্ছা এটা ইনপুট মাইনাস 1 1 0 0 মাইনাস 1। তাহলে আমি যদি এই পুরোটাকে যোগ করি কত হয়? 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস যেতেই 1 থাকবে প্লাস ডট ডট ডট, এটার যোগফল কি হবে? যেতেই থাকবে এর যোগফল কি ফাইনাইট কিছু? বাদ চলে যাচ্ছে বাদ চলে যাচ্ছে, বাট এট বাদ হবে চলে গেলেও এট হবে বাদ চলে গেলেও এই সিরিজটা হচ্ছে একটা ডাইভার্জিং সিরিজ, মানে এটার কোনো নির্দিষ্ট যোগফল নাই। মানে দেখে মনে হয় যে এটা কিছু একটা হবে, বাদ চলে যাচ্ছে একটা একটা করে, বাট আসলে এটা একটা ডাইভার্জিং সিরিজ। কোথায় যায় থামবে হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার স্টেবল না, সিস্টেম ইজ নট স্টেবল, নট ক্যাজুয়াল এন্ড নট মেমোরিলেস। ইনভার্টিবল এই প্রশ্নটুকু লাগবে না, আমরা এখন স্টেপ রেসপন্সে যাব। আচ্ছা, সো স্টেপ রেসপন্স আমাদের যদি দেওয়া থাকে, ইম্পালস রেসপন্স দেওয়া থাকে কোন একটা ফাংশন। ইম্পালস রেসপন্স মানে কি? আমরা জানি যে ইনপুট হলো একটা ইম্পালস, x ইকুয়াল টু 0 তে একটা ইম্পালস। আর স্টেপ রেসপন্স বলে কি? যখন আমার ইনপুট হচ্ছে একটা স্টেপ ফাংশন, মানে x অফ t, ডিসক্রিট কেস দিয়ে রেখে x অফ n যদি হচ্ছে u অফ n হয়, তখন ওইটাকে আমরা কি বলি? স্টেপ ইনপুট। মানে এটা হচ্ছে যে আমার x অফ t বা x অফ n এভাবে যোদ্ধা করতে পারো, যে আমরা স্টেপ ফাংশন দিছি, তখন যে আউটপুটটা আমরা পাবো ওইটাকে আমরা ডিনোট করি স্টেপ রেসপন্স বা হচ্ছে s অফ t দিয়ে। s অফ t কে আমার ফাংশনের স্টেপ রেসপন্স। আচ্ছা, তো এখন ইম্পালস রেসপন্স থেকে স্টেপ রেসপন্স কিভাবে বের করে? ধরো আমাদের কাছে h অফ n আছে, ধরো আমরা h অফ n জানি, একটা ফাংশনের ইম্পালস রেসপন্স জানি। এখন আমাদের কাছে হচ্ছে s অফ n জানতে চাইছে বা স্টেপ রেসপন্স জানতে চাইছে। সো ইম্পালস রেসপন্স থেকে স্টেপ রেসপন্স বের করার ওয়ে হচ্ছে, এখানে ডিরাইভেশন আছে, আমি ডিরাইভেশন দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে যে আমরা আমাদের যেই ইয়েটা ছিল, স্টেপ রেসপন্সটা ছিল, ওইটাকে হচ্ছে আমরা সাম করব। কোন পর্যন্ত সাম করব? মাইনাস ইনফিনিটি থেকে n পর্যন্ত হচ্ছে সাম করব। রানিং সাম বলে এটাকে, যে এখানে যদি আমরা s অফ n চাই তাহলে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে n পর্যন্ত আমরা h অফ k কে হচ্ছে সাম করব। তাহলে ঠিক একইভাবে কন্টিনিউয়াসলি আমরা যদি s অফ t বের করতে চাই, s অফ t বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব h অফ টাউ ডেল টাউ কে, আর মাইনাস ইনফিনিটি থেকে কোন পর্যন্ত? উপরে t পর্যন্ত। এখানে যদি t থাকে তাহলে উপরেও কি হবে? t হবে। প্রিভিয়াস সবগুলো কিন্তু যোগ হবে হ্যাঁ, প্রিভিয়াস সবগুলা ভ্যালু হচ্ছে যোগ হবে। সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে সাপোজ তোমাকে যদি এরকম থেকে মানে ইম্পালস থেকে স্টেপ বের করতে দেয়, তাহলে কি করবা? তুমি প্রথম হচ্ছে ইম্পালসের গ্রাফটা আঁকবা, ইম্পালসের গ্রাফ আঁকবা, ইম্পালস রেসপন্সের গ্রাফ ধরো সাপোজ এরকম। প্রশ্নে কি বললে ইম্পালস থেকে স্টেপ হ্যাঁ, উল্টাটাও বলতে পারে, ওটাও বলবো। ধরো হচ্ছে এটা হলো আমার h অফ n, হ্যাঁ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 4 5 6। হ্যাঁ, ধরো আমি বের করতে চাচ্ছি, যে s অফ 3 বের করতে চাচ্ছি। s অফ 3 মানে কি? এখানে যে 3 আছে, এই 3 এর আগ পর্যন্ত এই সবগুলা ভ্যালুর হচ্ছে যোগফল। বুঝতে পারছো? সবগুলো ম্যাগনিটিউডের হ্যাঁ, সবগুলা ম্যাগনিটিউড জাস্ট যোগ করে দিব আর কি। সো s অফ 4 যদি বের করতে চাই তাহলে কি করব? 4 পর্যন্ত 4 পর্যন্ত নিয়ে এর আগের সবগুলার যোগফল। তাহলে মাইনাস হ্যাঁ, ইনফিনিটি বললো কিন্তু 0 থেকে বললো
মানে এখানে আগে যদি ভ্যালু থাকতো তাহলে ওগুলো যোগ করতাম না, এটা ধরো শুরু হয়েছে 0 থেকে, ধরো শুরু হয়েছে আরো আগে থেকে, তাহলে এটাও নেওয়া লাগতো না, সো এই জন্য মাইনাস ইনফিনিটি। সো ইন জেনারেল আমরা কি লিখতে পারি যে এস অফ এন যদি বের করতে চাই তাহলে আমরা যোগ করব কত থেকে, মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত, আর ফাংশনটা কি আমার এইচ অফ কে এটা। সো একইভাবে ইন্টিগ্রেশনের জন্য ধরো ইম্পালস ফাংশনটা হচ্ছে এমন কি, ইম্পালস ফাংশনটা হচ্ছে সাপোজ এরকম কিছু একটা। সো এটা হচ্ছে এইচ অফ টি ধরো দেওয়া আছে, সো তোমাকে জানতে চাইছে হচ্ছে এস অফ সাপোজ 2 কত, তাহলে তুমি কি করবা, 2 হচ্ছে ধরো এই পয়েন্টটা, তাহলে তুমি এই পয়েন্টের আগ পর্যন্ত এতটুকুর হচ্ছে এরিয়া নিবা। তাহলে 3 জানতে চাইলে 3 এর আগ পর্যন্ত অতটুকুর এরিয়া নিবা। তাহলে ইন জেনারেল কি লেখা যায় যে এস অফ টি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত এইচ অফ টাউ ডি টাউ। সিম্পল জিনিস। আচ্ছা এখন হচ্ছে উল্টাটা, যদি হচ্ছে তোমার ইয়ে দিয়ে দেয় স্টেপ রেসপন্স থেকে ইম্পালস বের করতে দেয়, তাহলে আমরা কি করতাম যে ইম্পালস থেকে স্টেপ বের করার জন্য সাম করতাম বা ইন্টিগ্রেশন করতাম, তাহলে স্টেপ থেকে ইম্পালস বের করার জন্য ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্স হ্যাঁ ডিসক্রিটে হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন করব, আর কন্টিনিউয়াসে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। সো এটা অতটা লাগে না, এটা হচ্ছে লাগে। এখানে আবার ফরওয়ার্ড ডিভাইডেড করছে, মানে এটা এক এক সময় এক একটা করে যখন যেটা মন চায়। আমরা কি জানতে পারছি? না না আমাদের এটা লাগবে না, উপরেরটা লাগবে না, নিচেরটা লাগবে। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে দেখো এখানে হলো অনেক এলটিআই সিস্টেম বলছে, এন্ড এগুলার হচ্ছে ইম্পালস রেসপন্স দিয়ে দিছে, স্টেপ রেসপন্স বের করতে বলছে। এখানে একটা দাম প্রবলেম হুম, সি নাম্বার এটা। সো তোমার এইচ অফ টি কি দেওয়া, ডেল্টা টি মাইনাস হচ্ছে ডেল্টা টি মাইনাস ওয়ান, তাহলে আমার এস অফ টি যেটা সেটা কি করতে হয়, মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত এই পুরো ফাংশনটা, এটাকে হচ্ছে আমরা ডেল্টা টাউ দিই, ডেল্টা টাউ মাইনাস হচ্ছে ডেল্টা টাউ মাইনাস ওয়ান টি টাউ, তাই না? তাহলে হচ্ছে নিচের লাইনে এস অফ টি সমান কি লেখা যাবে, যে আমরা যোগ থাকলে ইয়ে করে নেওয়া যায়, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত ডেল্টা টাউ ডি টাউ, তাই না? এটা কি হয় বলো তো, ইম্পালস ইন্টিগ্রেট করলে কি হয়? ইম্পালস কি ইন্টিগ্রেট করলে কি হয়, ইউনিট। ইউনিট স্টেপ। ও আচ্ছা আচ্ছা, ওই ধারণা। তাহলে এটা ইম্পালস, এটাকে ইন্টিগ্রেট করলে হবে ইউ অফ টি, দায়িত্ব কি? তাহলে পরের টার্মটা যেটা, এই of পরের minus টার্মটাকে one, হচ্ছে ইউ অফ টি মাইনাস ওয়ান, ইজি। এই সম্ভাবনাটা এই যে ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওই কনসেপ্টটা যে ইম্পালসকে ইন্টিগ্রেট করলে তোমার স্টেপ রেসপন্স এটা গেল। আর উপরেরটা ইন্টিগ্রেট করবা নরমালি, এরপরেরটা সাম করবা। সাম। হ্যাঁ, এটা হচ্ছে যে সাম করবা কত থেকে কত, মাইনাস ইনফিনিটি, মানে এটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে হচ্ছে এটার কি হবে, সাম 0 থেকে কে পর্যন্ত হাফ অফ কে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ফাইনাইট সিরিজের ফর্মুলা দিয়ে। এখন আমরা আসি হচ্ছে আমাদের আসল জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্স ইকুয়েশনস। আচ্ছা সো ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্টিনিউয়াস পার্টটা আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে, আমরা এখন এখানে জাস্ট ডিসক্রিট পার্টটা কভার করব। সো ডিসক্রিট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয়, যে এরকম কিছু, y of n minus 2 প্লাস হচ্ছে 5 y of n minus 1 প্লাস হচ্ছে 2 y of n ইকুয়াল টু হচ্ছে x of n minus 1 প্লাস হচ্ছে সাপোজ x of n minus 2। সো এরকম ইকুয়েশনটাকে বলে হচ্ছে যে ডিসক্রিট ডিফারেনশিয়াল ইকুয়েশন বা হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্স ইকুয়েশন। সো আমরা হচ্ছে কন্টিনিউয়াসের কেসে এই জিনিসগুলো করার দেখছি কিভাবে সলভ করতে হয়, ডিসক্রিটের কেসেও জিনিসগুলো খুবই অ্যানালোগাস এন্ড সিমিলার। সো আমরা হচ্ছে জাস্ট মানে দেখাই দিয়ে যাব, খুবই সিম্পল। সো ফার্স্টে আমাদের হচ্ছে ওই যে হোমোজেনাস নন হোমোজেনাস, কন্টিনিউয়াস যেরকম ছিল ডিসক্রিটেও হচ্ছে সেম। ম্যাথ করি
প্রবলেম ম্যাথ আছে তো এখানে প্রবলেম, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। সো যেটা বলতেছিলাম যে আমার যদি এপাশে ইনপুট না থাকে বা আমার রাইট হ্যান্ড সাইডে যদি এক্স এর কোনো ফাংশন না থাকে, রাইট হ্যান্ড সাইড যদি 0 হয়, তখন আমরা ওইটাকে বলি হচ্ছে হোমোজেনাস। যেমন হচ্ছে এই যে এরকম যদি একটা ইয়ে থাকে y অফ n মাইনাস 2 প্লাস হচ্ছে 5 y অফ n প্লাস হচ্ছে 2 y অফ n ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এটাকে বলা হচ্ছে কি হোমোজেনাস। তো হোমোজেনাস গুলাকে আমরা সলভ করি কিভাবে? আমাদের ওই যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে আছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এটাকে এইটার জায়গায় আমরা কি লিখতাম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য আর স্কোয়ার লিখতাম। আবার হচ্ছে ওই তো মানে যাই মানে আর যদি এখানে শুধু থাকতো ডিওয়াই ডিটি, তখন ওই জায়গায় লিখতাম হচ্ছে আর। আর নরমালি হচ্ছে কিছু ছিল না। সো ডিসক্রিটের কেসেও এক্স্যাক্টলি সেম, y অফ n মাইনাস 2 এই জায়গায় আমরা লিখবো হচ্ছে r মাইনাস 2, y অফ n যেটা, আচ্ছা এটা n মাইনাস 1, সো এটা হচ্ছে n মাইনাস 1, সো n মাইনাস 1 এর জায়গায় লিখবো হচ্ছে r ইনভার্স 1, আর y অফ n এর জায়গায় এটা হচ্ছে জাস্ট 1, আর কোএফিসিয়েন্ট গুলো কোএফিসিয়েন্টের মতোই থাকবে। তাহলে আমার এটার জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি r ইনভার্স 1 5 r ইনভার্স 1 প্লাস হচ্ছে এখানে একটা 2 আছে, প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার এই ডিফারেন্স ইকুয়েশনের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দেন এখান থেকে আমরা r এর ভ্যালু বের করব। তাহলে এখানে r এর ভ্যালু কি আসবে? প্রথমে আমরা r স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে কি হবে 1 প্লাস হচ্ছে 5 r প্লাস হলো 2 r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এখান থেকে r এর ভ্যালু কি কি আসে? আল্লাহ, কমপ্লেক্স যাতে না আসে, কমপ্লেক্স আসবে, কমপ্লেক্স চলে আসবে। 2 2 5 1 না, কমপ্লেক্স আসে। এটা আসে হচ্ছে -0.22 আর একটা আসে হচ্ছে -2.28। আচ্ছা, তো এখানে r এর যে ভ্যালুগুলো আসবে, দুইটা ভ্যালু আসছে, এটা হলো r1, এটা হচ্ছে r2, তখন আমার সলিউশন y অফ n যেটা হবে সেটা হচ্ছে r এর যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুগুলো নিব, এর সাথে c1 গুণ করব, c1 -0.22 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে c2 ইন্টু -2.28 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার সলিউশন। মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করার পরে আর এর যে ভ্যালুগুলো আসবে, সাপোজ হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করার পরে আর এর দুইটা ভ্যালু আসছে r1 r2, তখন আমার y অফ n যেটা হবে ওইটা হচ্ছে c1 ইনটু r1 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে c2 ইনটু r2 টু দি পাওয়ার n, এটাই। আচ্ছা, এখন হচ্ছে পজিটিভ নেগেটিভ, এখন যদি ওই যে আবার আগের কেসের মতো আমাদের তিনটা কেস ছিল না কন্টিনিউয়াসে, যে সেম রুট রিপিটেড রুট, সো রিপিটেড রুট হইলে কি নিতে হয়, এন দিয়ে একটা মানে টি দিয়ে গুণ করতে হয়, তাহলে এই কেসে আমরা কি করব, এন দিয়ে গুণ করব। সো এটা হচ্ছে যে একদম জেনারেল কেস। কেস 2 হচ্ছে রিপিটেড রুটস। সো রিপিটেড রুটস হইলে ধরো হচ্ছে যে r1 ইকুয়াল টু আসছে সাপোজ আমার 3, r2 আসছে 3, তখন হচ্ছে y অফ n এটা সমান হবে c1 3 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে c2 n ইনটু 3 টু দি পাওয়ার n, এরকম জাস্ট হলো এখানে একটা n দিয়ে মাল্টিপ্লাইড হয়। আর লাস্ট কেস যেটা, সেটা হচ্ছে যে যদি ইয়ে হয়, লাস্ট কেসটা কি বলতো, কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স, তো কমপ্লেক্সের জন্য ধরো হচ্ছে r1 আসছে 3 প্লাস 2i আর r2 আসছে হচ্ছে 3 মাইনাস 2i। এটা নিব নাকি সহজ কিছু নিব? সহজ কিছু নেই, তাই না? এটাই তো সহজ। এটা সহজ না। 2/3 কত? tan ইনভার্স 2/3 কত? 10+2/3 হ্যাঁ, সহজ। সহজ না। এটা কিন্তু ফর্মে লিখে ফেলি আমরা c1 3 sin প্লাস না না, সাইন টাইন ওভাবে এটা এখানে মানে ডিসক্রিটের ক্ষেত্রে সাইন দিয়ে লেখা যায়, বাট না লেখাটাই ভালো আর কি। কন্টিনিউয়াস আছে হ্যাঁ, কন্টিনিউয়াসে হচ্ছে আমরা সাইন দিয়ে লিখতাম। তো 3 sin প্লাস হ্যাঁ, 3 সাইন। সো ডিসক্রিটের ক্ষেত্রেও সাইন দিয়ে লেখা যায়, বাট ডিসক্রিটের ক্ষেত্রে বইয়ে যেভাবে লিখছে আমরা ওভাবে লিখি, যে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই এটা যেটা থাকবে, এটা একটা কমপ্লেক্স নাম্বার নাই দুইটা, সো এগুলারে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাওয়া। সো আমি একটা সহজ জিনিস নিই যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, যেমন হচ্ছে আমরা যদি tan ইনভার্স n 1/3, তাহলে কত আসে? 1/√3 নিতে হবে, তাই না?
30 ডিগ্রি মিলাই মিলাই দিতেছে। ধরো 1 প্লাস রুট 3 আই, আর এখানে আসছে হচ্ছে 1 মাইনাস রুট 3 অফ আই। তখন হলো আমরা প্রথমে আর1 আর আর2 কে এভাবে লিখবো যে আর1 সমান, এটাকে এক্সপোনেনশিয়ালি নিয়ে গেলে কি লিখা যায়, এটার মডুলাস হচ্ছে 1 4 2, মডুলাস হচ্ছে 2, তাহলে 2 ই টু দি পাওয়ার জে, আর এটা হচ্ছে টেন ইনভার্স 1 বাই, না রুট 3, টেন ইনভার্স রুট 3, তার 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি, টেন ইনভার্স রুট 3 না, টেন ইনভার্স তাহলে পাই বাই 3, তাহলে 2 ই টু দি পাওয়ার জে পাই বাই 3, আর এটা কি আসে 2 ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 3, আর 1 হচ্ছে এটা, আর 2 হচ্ছে এটা, মানে ওই পোলার কি ফর্ম বলে জানো? এক্সপোনেনশিয়াল ফর্ম বলে এটাকে, আর 2 হচ্ছে এটা। তখন y অফ n লিখবো হচ্ছে আমরা c1 2 ই টু দি পাওয়ার জে পাই বাই 3 টু দি পাওয়ার n, প্লাস হচ্ছে c2 2 ই টু দি পাওয়ার জে পাই বাই 3 ইন্টু n, ফার্স্টে যে মডুলাস বের করে y বাই x tan ইনভার্স y বাই x। সো এইভাবে হচ্ছে করতে হয়। তাহলে তিনটা কেস গেল, এটা হলো হোমোজেনাস সলভ করার ওয়ে। তাহলে হচ্ছে আমরা বইয়ে যাই, আবার বইয়ে দেখো সি আর ডি নাম্বারটা আমরা দেখি, যে এটা বলছে হোমোজেনাস পার্টটুকু সলভ করতে, তার মানে আমরা ইনপুটকে কি ধরে নিব, 0 ধরে নিব। সো এই প্রতিটা জায়গায় হলো আমাদের ইনপুট হচ্ছে 0 ধরবো। ইনপুট 0 ধরার পরে তাহলে প্রথমটার জন্য হোমোজেনাস সলিউশন কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, 1 মাইনাস 9 বাই 16 আর টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 9 বাই 16, তাহলে আর ইকুয়াল টু হয় হচ্ছে 3 বাই 4 প্লাস মাইনাস, দেন এখান থেকে এটা পেয়ে গেছে, এটা গেল। দেন হচ্ছে আমরা আসবো পার্টিকুলার সলিউশনে। সো পার্টিকুলার সলিউশনে আমাদের কন্টিনিউয়াসের যেই নিয়ম ছিল এখানেও হচ্ছে সেম নিয়ম, নিয়মে কোনো পরিবর্তন নাই, যে আমাদের ইনপুট যেটা থাকবে, ইনপুট যদি 1 থাকে আমরা পার্টিকুলার সলিউশন ধরে নিব c, ইনপুট যদি n থাকে তাহলে হবে c1n প্লাস c2, ইনপুট যদি আলফা টু দি পাওয়ার n হবে তাহলে হবে c আলফা টু দি পাওয়ার n, আর cos থাকলে এরকম। তাহলে আসো আমরা পার্টিকুলার সলিউশনের একটা করি, যেমন হচ্ছে এই পরেরটা ডি নাম্বারটা x অফ n হচ্ছে এটা দিয়ে দিছে, তাহলে আমরা ওই পার্টিকুলার সলিউশন yp অফ n কি ধরবো, দেখো হাফ টু দি পাওয়ার n, তাহলে আমরা ওই টেবিলে ফিরে যাই, এই ফর্মটা কি c আলফা টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে আমাদের এখানে কি ধরতে হবে, c1 ইন্টু হাফ টু দি পাওয়ার n, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। দেন আমরা কি করব, এটাকে এইখানে বসাই দিব, এই মেইন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাই দিব c1 বের করার জন্য। তাহলে কি হবে, এখানে আছে y অফ n, তাহলে c1 হাফ টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1 বাই 4 y অফ n মাইনাস 2, তাহলে হচ্ছে হাফ n মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে x অফ n হচ্ছে হাফ অফ n প্লাস হচ্ছে 2 x অফ n মাইনাস 2, তাহলে হাফ অফ n মাইনাস 2 এরকম। তাহলে এখন হচ্ছে কি করবা, সহগ সমীকৃত করবা, তাহলে সহগ সমীকৃত করলে কি হয়, যে c1 c1 কি হইতেছে, আচ্ছা না সহগ সমীকৃত করবা না, তুমি হচ্ছে ইয়ে করবা আর কি, যে হাফ টু দি পাওয়ার n মাইনাস n দিয়ে পুরোটাকে গুণ করবা, তাহলে কি হবে c1 প্লাস হচ্ছে 1 বাই 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে এটা চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু হাফ টু দি পাওয়ার মাইনাস 2, দেন এখান থেকে c1 বের করবো। এই লাইনে কি করছি, হাফ টু দি পাওয়ার মাইনাস n দিয়ে পুরোটাকে গুণ করছি, তাহলে এই পোর্শন মানে n এর যত পোর্শন আছে সব হচ্ছে চলে যাবে আর কি, বুঝতে পারছো। দেন হচ্ছে c1 বের করবো, c1 বের করে বসে, এটা গেল হচ্ছে তোমার ইয়ে সলিউশন, পার্টিকুলার সলিউশন। হ্যাঁ পার্টিকুলার, এরপর হচ্ছে কমপ্লিট সলিউশন। কমপ্লিট সলিউশন কি করি, কমপ্লিট সলিউশনে হচ্ছে প্রথমে হোমোজেনাস বের করব, দেন পার্টিকুলার বের করব, দেন দুইটা যোগ করব, যোগ করার পরে দেন কি করতে হয়, ইনিশিয়াল কন্ডিশন বসাইতে হয়। তাহলে c1 c2 বের হবে না, হ্যাঁ c1 c2 বের হবে, আগে c1 c2 বের করব না, একসাথে বের, না 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 ইয়ে কমপ্লিটে ইনিশিয়াল কন্ডিশন বসায় c1 c2, বুঝছো। যেমন হলো c1 c2 ফর্মেই রাখবো, হ্যাঁ হোমোজেনাস c1 c2 ফর্মেই রাখবো। যেমন হচ্ছে যে এইটা আসো আমরা পুরোটা করি,
তাহলে দেখো আমার প্রথমে কাজ কি, প্রথম কাজ হলো ওয়াইএইচ বের করা। ওয়াইএইচ বের করার জন্য হোমোজেনাস পার্ট এখানে কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতেছি 1 মাইনাস 1/4 আন ইনভার্স 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে কি হয়, আর স্কোয়ার ইকুয়াল টু হলো 1/4 আর ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস হাফ। তাহলে ওয়াই এইচ অফ এন এটার সমান আমরা কি লিখতে পারি, c1 ইন্টু হাফ এন প্লাস হচ্ছে c2 ইন্টু মাইনাস হাফ এন। হোমোজেনাস পার্টটুকু ডান। দেন হচ্ছে আমার কি করতে হবে, পার্টিকুলার পার্ট বের করতে হবে, ওয়াইপি অফ এন। সো ওয়াইপি অফ এন আমরা কি ধরবো, এখানে ইনপুট কি দেওয়া, ইনপুট দেওয়া হচ্ছে ইউএন, মানে হচ্ছে কি স্টেপ ফাংশন বা 1। তাহলে হচ্ছে আমরা 1 এর জন্য ওয়াইপি কি ধরতে হয়, জাস্ট c1, তাই না, c3 আর কি, এখানে c1 c2 নিয়ে নিছি, তাহলে c3। এখানেও কিন্তু সেম নিয়ম, যে কখনো যদি ওয়াইপি এই হোমোজেনাসের সাথে মিলে যায় তখন কি করতে হয়, এই এন দিয়ে গুণ করতে হয় আর কি, এন c3 নেওয়া লাগতো আর কি, যদি মিলে যেত। যেমন এখানে মিলে নাই, সো আমার এখানে কিছু দিয়ে গুণ করা লাগবে না। তাহলে ওয়াইপি হচ্ছে c3। তাহলে এখন এই c3টা হলো আমরা এই জায়গায় বসাই দিব। এই জায়গায় যদি বসাই দিই তাহলে কি হয়, yn, তাহলে এটা হচ্ছে c3 মাইনাস হচ্ছে 1/4 ইন্টু c3 ইকুয়াল টু হচ্ছে 2xn। xn এর ভ্যালু হলো 1, জাস্ট un, তাহলে হচ্ছে 2 প্লাস হচ্ছে x অফ n মাইনাস 1। তাহলে un মাইনাস 1 এর ভ্যালু কত, un মাইনাস 1 এটা কত বলো তো, 0। 0। সো আচ্ছা, এটা হচ্ছে পড়া সেটা না, হচ্ছে মনে করো কন্টিনিউয়াস হলে সেম কাজ করতাম, C3 বা K3 লিখতাম ইয়েতে, তখন এটার আমরা ওই ডিফারেন্সিয়াল করে বসাইতাম, যখন কনস্ট্যান্টে ডিফারেন্স করলে 0 হয়, কিন্তু এইখানে এটা কোশ্চেনের উপর ডিফারেন্স 0 হচ্ছে না, এটা থাকতেছে। হ্যাঁ, এটা তো তোমার, এটা তো ওটা কন্টিনিউয়াস ছিল আর এটা হচ্ছে ডিফারেন্স, মানে কন্টিনিউয়াসে এটা তো আর ডিফারেন্সিয়েশন করতেছি না, এটা জাস্ট এই ইকুয়েশনে বসাই দিতেছি, এটা তো ফান্ডামেন্টালি ডিফারেন্ট না। আমি স্যাম্পলিং পয়েন্টে না জাস্ট না, এই হ্যাঁ ভ্যালুটারে ভ্যালু বসাইতেছি, বসাইতেছি, তুমি ডিফারেন্সিয়েশন করতেছো না তো এখানে ওইভাবে, এখানে ডিফারেন্সিয়েশনের কিছু নাই, এখানে ডিফারেন্স জাস্ট করলে 0 ভ্যালু 0 বসানো 0 হয়। হয়ে যায়। ডিফারেন্সিয়েশন করলে তো ওটা 0 0 0 হয়ে যেত, আর যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি না, তো এখানে হচ্ছে ওটা করা যায় আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করলাম এখানে, c3 মাইনাস 1/4 c3 ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 2xn। 2xn মানে হলো তোমার xn হলো un, তাহলে এটা হচ্ছে 2, আর xn মাইনাস 1 যেটা, সেটা কি হবে আমার 0, তাই না। এই যে c3 যে ভ্যালুটা, এটা নিয়ে হলো আমরা কই বসাইছি, এখানে বসাইছি। তাহলে দেখো y of n আমরা কি নিছি, c3 নিছি, তাই না। তাহলে এই জায়গায় কি বসবে, c3 বসবে, আর এখানে কি বসবে, y of n minus 2। y of n হচ্ছে c3, তাহলে y of n minus 2 কি, স্টিল c3। তাহলে এটাও হচ্ছে 1/4 ইন্টু c3 সেকেন্ড টার্মটা, আর এটা হচ্ছে 2xn, xn হলো un, তাহলে এটাকে কি লেখা যায়, জাস্ট 2। আর x of n minus 1 এটাকে কি লেখা যায়, 0 লেখা যায়। মানে আমরা হচ্ছে চিন্তা করতে পারো তোমরা n ইকুয়াল টু 0 তে এটাকে ইভালুয়েট করতেছি আর কি। তাহলে 2 প্লাস 0, তাহলে এখান থেকে আমরা c3 বের করে ফেলতে পারবো। c3 ইকুয়াল টু কি আসবে বলো তো, মাইনাস 1/4 হচ্ছে 3/4, 3/4 কে ওই পাশে নিয়ে গেলে 3/4, এটা হচ্ছে 8/3। তাহলে আমরা yp অফ n কি পাইতেছি, 8/3। একে মিলছে টিলছে কিছু, প্লাস 4 তো এই মিলে নাই তো, প্লাস 4 সি নাম্বারে এটা আসছে হচ্ছে প্লাস 4। না ইনিশিয়াল কন্ডিশন বসাইনি, বাট এটা তো চেঞ্জ হবে না, পার্টিকুলারটা তো চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে এটা হলো কত থাকে, c3 ধরছি না, un থাকলে কি থাকে, 1 হলো c3। আচ্ছা এটা সমস্যা নাই। তাহলে এখানে দেখি, এখানে হচ্ছে তোমার c3 মাইনাস 1/4 ইকুয়াল টু হচ্ছে C3 সমান 2 হয় কেমনে, এই পাশে 2 হয় কেমনে, 1 না,
2xn না, আচ্ছা 2x, এটা 2xn আমারও মনে হয় মিলতেছে না। তাহলে হচ্ছে 2 প্লাস 0, তাহলে c3 minus 1/4, তাহলে হচ্ছে 1 minus 1/4 কি 3/4, 3/4। আচ্ছা, আর যদি আমরা শুধু ইয়ে নিতাম, শুধু যদি 1 নিতাম, x of n minus 1, আমারও মিলতেছে না। এটা যদি হচ্ছে 2 প্লাস 1 নিতাম তাহলে কি 3 আসতো? 1 কেন নিবা? 2 প্লাস 1 নিলে এখানে কি আসে 3, এখানে আসে হচ্ছে 3, তাহলে হচ্ছে c3 মাইনাস এটা, তাহলে হচ্ছে 3/4। হ্যাঁ, তখন হচ্ছে যে 4 আসে, তখন মিলে। আচ্ছা এটা যে আমরা 0 চিন্তা করতেছিলাম, এটা আসলে 0 না, x of n হচ্ছে un, তাই না? তাহলে হলো 2xn, যেটা মানে এটার ভ্যালু হলো 1, আর x of n, ও আরে n মাইনাস 1 না, সামনে তো। ও সামনে x প্লাস 1 প্লাস 1 হলে না হয় 0 ধরতাম, x মাইনাস 1 তো সামনে, সো এটা তো এইরকম, সো এই জায়গার ভ্যালুটা তো 1, মানে এটা হচ্ছে এইরকম। তাহলে হচ্ছে এটা হলো 1 3, এটা আসবে হলো 4, এটা হচ্ছে 4। ঠিক আছে, এখন হলো একটা মিনিট। হ্যাঁ আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এইটা yp বের করছি, তাহলে হচ্ছে আমার কমপ্লিট সলিউশন কি, যে yc, যেটা yc অফ n হবে হোমোজেনাস আর ওইটার যোগফল, তাহলে এটা হচ্ছে 4 প্লাস হচ্ছে ওইটা পাইছি আমরা কি c1 ইন্টু হাফ টু দি পাওয়ার n প্লাস হচ্ছে c2 ইন্টু মাইনাস হাফ টু দি পাওয়ার n। এখন হচ্ছে আমার c1 আর c2 বের করতে হবে। c1 আর c2 বের করার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন বসাইতে হবে। সো ইনিশিয়াল কন্ডিশন বসানোর জন্য যেই জিনিসটা, সেটা হচ্ছে এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে y অফ -2 দেওয়া আছে আর y অফ -1 দেওয়া আছে। বাট আমার এই ইকুয়েশনে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাইতে চাই, তাহলে হচ্ছে আমার y অফ -2 আর y অফ -1 বসাইনো যাবে না, কারণ আমরা এখানে যেটা বের করছি yc, এটা হচ্ছে ভ্যালিড ফর n greater or equal to 0। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে ডিসক্রিট কেসে যে কমপ্লিট সলিউশনটা পাইছি ওটা হচ্ছে n greater or equal to 0 এর জন্য ভ্যালিড। সো আমরা এখানে y অফ -2 এই জায়গায় হচ্ছে বসাইতে পারবো না। সো আমাদের যেই ভ্যালুগুলা দেওয়া আছে ওগুলাকে হচ্ছে আমার ট্রান্সলেট করে নিতে হবে। যেমন এখানে y অফ -2 ইকুয়াল টু 8 দেওয়া আছে আর y অফ -1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। সো এগুলাকে হচ্ছে আমাদের ট্রান্সলেট করে নিতে হবে। কিভাবে ট্রান্সলেট করব? এই ইকুয়েশনে বসায়, যেমন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে y অফ 0। তাহলে দেখো এই ইকুয়েশনে y অফ 0 মাইনাস হচ্ছে 1/4 y অফ -2 ইকুয়াল টু হচ্ছে 2x অফ 0, মানে এই ইকুয়েশনে n ইকুয়াল টু 0 বসাচ্ছি আমরা, n ইকুয়াল টু 0 এখানে বসাচ্ছি, প্লাস হচ্ছে x অফ -1। তাহলে দেখো y অফ 0 সমান কি লেখা যাবে, y অফ 0 সমান হচ্ছে 1/4 y অফ -2 প্লাস হচ্ছে 2x অফ 0 প্লাস হচ্ছে x অফ -1। তাহলে দেখো এখন এই ভ্যালুটা দেওয়া আছে y অফ -2 এর ভ্যালু 8, তাহলে এখানে হচ্ছে আমরা কি বসাবো, 8 বসাবো। x অফ 0 মানে কি u অফ 0, সো এটা হলো 1, আর x অফ -1 মানে কি u অফ -1, তার মানে এটা হচ্ছে 0, তাহলে আমরা y অফ 0 এর ভ্যালু পাবো এখান থেকে। দেন হচ্ছে y অফ -1 আছে, সো এটার জন্য আমরা y অফ 1 বের করব। তাহলে y অফ 1 সমান কি হবে, আবারও n ইকুয়াল টু 1 বসাবো, এখানে n ইকুয়াল টু 1 বসে দেখবো যে y অফ 1 পাওয়া গেছে। দেন আমাদের এই ইকুয়েশনে কি কি বসাইতে হবে, y অফ 0 বসাইতে হবে একটা, আর হচ্ছে y অফ 1 বসাইতে হবে। এই দুইটা বসায় হচ্ছে আমরা c1 আর c2 এর মান পাবো। সো ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর ডিফারেন্স হচ্ছে একটা জায়গায়, যে কমপ্লিট সলিউশন বের করার সময় আমার ডিসক্রিটের এই যেই ভ্যালুগুলো দেওয়া থাকে এগুলাকে
ট্রান্সলেট করে নিতে হয় আর কি, জিরোতে নিয়ে আসতে হয়। যেমন -2 বসানো যাবে না, এটাকে হচ্ছে y অফ জিরোতে নিয়ে আসবো। -1 বসানো যাবে না, এটাকে হচ্ছে y অফ 1 এ নিয়ে আসবো, এইভাবে। সো ডি নাম্বারটাও হচ্ছে সেম। এরপরে হচ্ছে আরো দুইটা ব্যাপার আছে, লাস্ট যেই টপিক দুইটা আমাদের, সেটা হচ্ছে যে ন্যাচারাল রেসপন্স আর ফোর্সড রেসপন্স। আচ্ছা, সো এটা দেখাই দিচ্ছি যে ন্যাচারাল রেসপন্স যখন আমরা বের করবো, যে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটার হচ্ছে ন্যাচারাল রেসপন্স বা এনআর বের করতে বলছে। সো ন্যাচারাল রেসপন্স বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ন্যাচারাল রেসপন্স মানে হোমোজেনাস সলিউশন। হোমোজেনাস সলিউশনটাই হচ্ছে আমার ন্যাচারাল রেসপন্স। এন্ড হোমোজেনাস সলিউশনে আমরা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বসায় দিব, এন্ড কোনো ট্রান্সলেশন করা লাগবে না, নো ট্রান্সলেশন। তাহলে যেটা পাবো ওইটাই হচ্ছে যে আমার হোমোজেনাস ন্যাচারাল রেসপন্স পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতেছি, আমরা একটু এই জায়গায় লিখি যে ন্যাচারাল রেসপন্স বা এনআর। এনআর আমরা কিভাবে বের করব? এনআর হচ্ছে প্রথমে হোমোজেনাস সলিউশনটা নিব, মানে যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া থাকবে ওইটার হোমোজেনাস সলিউশন। দেন হচ্ছে ওই হোমোজেনাস সলিউশনে যেই কনস্ট্যান্ট গুলো থাকবে C1 C2, C1 C2 হচ্ছে আমরা বের করব উইথ গিভেন ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন আমরা ওই হোমোজেনাস সলিউশন যেটা পাইছি ওখানে বসাই দিতে হবে। নো ট্রান্সলেশন নিডেড। নো ট্রান্সলেশন নিডেড। তাহলে হচ্ছে ন্যাচারাল রেসপন্স পাওয়া যাবে। যেমন হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এটার হোমোজেনাস পার্ট কোনটা? আমরা যদি এটাকে 0 ধরি তাহলে হোমোজেনাস সলিউশন কি হবে? 9/16 y অফ n। তাহলে হচ্ছে আমরা 1 মাইনাস 9/16 r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে r সমান সমান আসে হচ্ছে প্লাস মাইনাস 4/3। ভুল করছি। এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে r স্কয়ার মাইনাস হচ্ছে 9/16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হচ্ছে r ইকুয়াল টু আসে প্লাস মাইনাস 3/4। তাহলে এটার হোমোজেনাস সলিউশন YH অফ n ইকুয়াল টু আসবে হচ্ছে আমার C1 3/4 টু দি পাওয়ার n ইন্টু C2 মাইনাস 3/4 টু দি পাওয়ার n। দেন হলো আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশন বসাবো। ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া আছে, যেমন y অফ -1 ইকুয়াল টু -4/3। সো এটাই হচ্ছে এখানে বসাই দিব, হচ্ছে y অফ -1 ইকুয়াল টু হলো C1 ইন্টু 3/4 -1 প্লাস হচ্ছে C2 ইন্টু মাইনাস 3/4 -1 ইকুয়াল টু হলো কত দেওয়া? -4/3। এখান থেকে C1 C2 এর একটা ইকুয়েশন পাইছি। দেন আরেকটা যেটা দেওয়া আছে y অফ -2 ইকুয়াল টু 16/3। y অফ -2 ইকুয়াল টু কি হবে? C1 ইন্টু 3/4 ইন্টু -2 প্লাস হচ্ছে C2 ইন্টু মাইনাস 3/4 ইন্টু -2, এটা ইকুয়াল টু কত দেওয়া? 16/3। তাহলে এখান থেকে C1 C2 এর আরেকটা ইকুয়েশন পাইছি। দেন এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা C1 C2 ভ্যালু পেয়ে যাব। তাহলে ন্যাচারাল রেসপন্স বের করার জন্য হচ্ছে প্রসেস হলো প্রথমে হোমোজেনাস সলিউশন বের করব, দেন C1 C2 বের করব কিভাবে? উইথ গিভেন ইনিশিয়াল কন্ডিশন, কোনো ট্রান্সলেশন লাগবে না, এখানে হচ্ছে YP এর কোনো কাজ নাই। দেন হচ্ছে ফোর্সড রেসপন্স। ফোর্সড রেসপন্স বের করার স্টেপসগুলো কি কি? আমরা প্রথমে হলো কমপ্লিট সলিউশন বের করব। কমপ্লিট সলিউশন মানে কি? কমপ্লিট সলিউশন মানে হলো ওই হোমোজেনাস প্লাস হচ্ছে পার্টিকুলার দুইটার যোগফল। কমপ্লিট সলিউশন বের করার পরে দেন হচ্ছে আমাদের কি বের করতে হয়? ইনিশিয়াল কন্ডিশন বের করতে হয়। C1 C2 যে ইনিশিয়াল কন্ডিশনগুলো বের করতে থাকে, এই ইনিশিয়াল কন্ডিশনগুলো আমরা বের করব উইথ যে ইনিশিয়াল ভ্যালুই দেওয়া থাকবে, মানে যাই দেওয়া থাকুক উইথ 0 ইনিশিয়াল ভ্যালুস, মানে ওগুলাকে হচ্ছে আমার 0 বানায়
যেগুলাই দেওয়া থাকবে ওগুলাকে হচ্ছে 0 বানায় দেন হচ্ছে ওগুলাকে ট্রান্সলেট করে দেন হচ্ছে আমরা C1 C2 বের করব। মানে আমরা যদি ফোর্স রেসপন্সের একটা ইয়েতে যাই, যেমন হচ্ছে যে এটা সাপোজ এটাই, হ্যাঁ। সো এটার ফোর্স রেসপন্স বের করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে কমপ্লিট সলিউশন বের করব। ওয়াইসি সমান আসবে কি, যে C1 ABC, যে C1 এখানে এটা আসে 3/4, তো C1 3/4 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে C2 মাইনাস 3/4n প্লাস হচ্ছে পার্টিকুলার সলিউশন এখানে 32/7, এটা হচ্ছে 32/7, এটা হলো YP। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এটা হলো কমপ্লিট সলিউশন, দেন হলো আমার এখানে ইনিশিয়াল কন্ডিশন মানে দেওয়া নাই। সো ইনিশিয়াল কন্ডিশন এইখানে ফোর্স রেসপন্স বের করার সময় ধরে নিতে হয়, কি ধরে নিব, যে y অফ -2 সমান 0 ধরে নেব, আর y অফ -1 সমান হচ্ছে 0 ধরে নিব। ধরে নেওয়ার পরে দেন হচ্ছে এই দুইটা এখানে বসানো যাবে না, এই দুইটাকে আবার ট্রান্সলেট করা লাগবে। y অফ 0 বের করা লাগবে আর y অফ 1 বের করা লাগবে। আর ট্রান্সলেট কিভাবে করে একটু আগে দেখাইছি, যে এই ভ্যালুগুলো এখানে বসায়, মানে n ইকুয়াল টু 0 বসে ট্রান্সলেট করে দেন হচ্ছে আমরা কমপ্লিট সলিউশনে বসাবো আর কি। সো এই হচ্ছে ফোর্স রেসপন্স বের করার ওয়ে। আমরা হলো কমপ্লিট সলিউশন বের করব, দেন C1 C2 বের করব কিভাবে, উইথ 0 ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুগুলো 0 নিয়ে নিব, দেন হচ্ছে ওগুলাকে আবার ট্রান্সলেট করে y0 আনতে হবে। সো এইটা হচ্ছে 0 ধরতে হবে y অফ -2 আর y অফ -1, এই ভ্যালুগুলো যদি হচ্ছে y অফ n-2 থাকে, n-2 পর্যন্ত থাকলে -2 -1, আর যদি শুধু y অফ n-1 থাকে তখন এটা আর লাগে না, y অফ n-2 লাগে না। তো এই দুইটা থেকে এই দুইটা হলো 0 হবে, দেন হচ্ছে ট্রান্সলেট করব। এই হলো ফোর্স রেসপন্স শেষ, আমাদের সিলেবাস হচ্ছে শেষ।